ত্রিকুট তো দল ছেড়ে দিল, সিপিএম কিভাবে ভাঙন লেগেই থাকবে রামবাম? এটা তো অলরেডি যারা যে সমস্ত বামেদের বয়ের নিচে একটা পুটকি ছিল আগে থেকে, তারা বেসিক্যালি ব্রাহ্মণ্যবাদী, যারা হয়তো বাঙালি কালচারের মধ্যে থেকে নিজেকে একটু আপগ্রেডেড বা প্রগতিশীল দেখাতে গিয়ে অনেকেই বাম ঘরানার মধ্যে ঢুকে গেছিলো। সুযোগ পেয়ে তারা অলরেডি কিন্তু বিজেপিতে চলে গেছে, রামের দলে। মানে বয়ের নিচে যে পুটকিটা ছিল ওটা কী হলো, ইরেজার দিয়ে এরকম খোঁচা মারলেই পুটকিটা দেখা যায়। কিন্তু যারা প্রকৃত বামপন্থী, সেটা আমরা কিন্তু 2011 সালের আগে, মানে সেই সিঙ্গুর নন্দীগ্রামে মুভমেন্ট এবং মমতা ব্যানার্জির যে বাম ব্রিগেড বা অর্থাৎ বাম বুদ্ধিজীবীদের যে পুরো টিম, সবই কিন্তু লেফট এবং আল্ট্রা লেফট, অর্থাৎ বাম অতি বামের ঘরানা থেকে আসা। এবং সত্যি অ্যাকচুয়ালি বামপন্থী তারাই যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবসময় একদম এবং একমাত্র ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধেই রুখে দাঁড়ায়। আর ভারতবর্ষে যে ফ্যাসিস্ট শক্তি, সেটা একই সাথে ফ্যাসিস্ট, একই সাথে সাম্প্রদায়িক। ফলে যে কোনো সুস্থ মানসিকতার বামপন্থী তারা সেই বিজেপিকে আটকানোর জন্য যে কোনো দলে যেতে পারে, সেটা বামপন্থী হোক, ডানপন্থী হোক, যাই হোক। ফলে এই প্রতিকূলের ঘটনা আমার কাছে অবাক হওয়ার কিছু নেই, বরং বলবো যে কোনো সুস্থ বামপন্থী ছেলে যারা নিজেকে প্রকৃত বামপন্থী মনে করেন, প্রকৃত ফ্যাসিস্ট সাম্প্রদায়িক বিরোধী মনে করে, সেই বিজেপি আটকানোর ক্ষমতা তো আর শূন্য নেই। তাহলে এমন কোনো দলকে ব্যবহার করতে হবে সেই বিজেপিকে আটকানোর জন্য, যে দলটা সত্যি বিজেপিকে রুখতে পারবে বাংলায়। তো সেখান থেকে প্রতিকূলের মনে হয়েছে এবং সেই জায়গা থেকে প্রতিকূল তৃণমূলটাকেই প্রেফার করেছে। যেমন আমরা যারা ধরুন মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরাও দেখেছি যে পশ্চিমবাংলায় বিজেপিকে বারবার সেই 2016 থেকে এখনও পর্যন্ত 10 বছর ধরে যে কটা ইলেকশন হয়েছে, প্রতিটা ইলেকশানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি বিজেপিকে আটকানোর। তাদের ফেক নিউজ, তাদের মিথ্যা প্রোপাগান্ডা, তাদের সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা, ভাষা নিয়ে বাঙালির উপর অত্যাচার ইত্যাদি আমরা সব কিছু দেখেছি। এবং এটা দেখার পরে আমরা বুঝে গেছি যে এই বিজেপিকে আটকানোর জন্য আমার কাছে, যেমন আমি উদাহরণ দিই, বাড়িতে যখন পাগলা কুকুর হট করে ঢুকে যায়, আপনি কী করবেন? হাতের সামনে যা পাবেন সেটাই তো ছুঁড়ে মারবেন, তাকে তাড়ানোর চেষ্টা করুন। আমার কাছে হাওয়াই চটি আছে, হাওয়াই চটি ছুঁড়ে মারছে এখন বিজেপির দিকে। ফলে কেউ চটি চাটা বলতেই পারে, কিন্তু আমরা যারা একটু বাম ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ইন ফিউচারে দেখা যাবে তৃণমূল প্রতি মানুষের একটা অনীহা তৈরি হলো, তখন নতুন কোনো দল আসবে। কিন্তু বামেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে, কারণ যে বাম সেকেন্ড পজিশানে ছিল তারা নিজেরা সরে গিয়ে সেখানে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে সেকেন্ড পজিশানে করে দেয়। সেই বামেদের প্রতি বাংলার মানুষের ভরসা নেই। প্রতিকূলকে মেনে নেবে তৃণমূলের নেতাকর্মীরা? অবভিয়াসলি মেনে নেবে, কারণ সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন যে অন্যান্য ক্ষেত্রে যেমন হয় যে কেউ বিজেপি থেকে তৃণমূলে এলো বা তৃণমূল থেকে বিজেপিতে গেল, সেখানে তৃণমূল বা বিজেপির মধ্যেকার অনেকেই তার বিরোধিতা করে। যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিলীপ ঘোষের লবি রয়েছে, আদি বিজেপি শুভেন্দুকে পছন্দ করে না। ঠিক সেরকমই যখন বাবুল সুপ্রিয়, একটা দাঙ্গাবাজ, সে যখন তৃণমূলে জয়েন করলো, তখনও কিন্তু তৃণমূলের একটা অংশ বালিগঞ্জে যখন ভোটে দাঁড়িয়েছিল, সে সময় কিন্তু প্রচুর মানুষ বিরোধিতা করেছিল তার, তৃণমূলেরই সাধারণ মানুষই। অর্থাৎ কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা দেখলাম, যেখানে দাঁড়িয়ে প্রতিকূলকে কিন্তু সাদরে গ্রহণ করেছে অন্তত, এবং যারা একটু সুস্থ মানসিকতার বামপন্থী তারাও বলেছে ঠিক কাজ করেছে। আমিও বলছি ঠিক কাজ করেছে প্রতিকূল একেবারেই। এবারে কি হতে চলেছে 26-এর নির্বাচন? 26-এ 240-এর ওপরে থাকবে তৃণমূল, বিজেপি এবার 50-এর নিচে নেমে যাবে। এত খারাপ অবস্থা হবে কারণ তারা বাঙালি বিরোধী, তাই। এবং তাদের সাম্প্রতিক কাজকর্ম টোটালি বাঙালিকে পিটিয়ে মারা থেকে শুরু করে বাংলা ভাগের চেষ্টা, বাংলাকে অশান্ত করার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, হিন্দু মুসলিম পোলারাইজেশন করা, এবং প্রতিবেশী দেশের সাথে বাঙালির যে একটা আত্মিক সম্পর্ক ছিল, যেমন এবার বই মেলাতে বাংলাদেশ এলো না, বা বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদান হতো, বা ব্যবসায়িক অর্থনৈতিক যে ছোটোখাটো ব্যবসায় বাংলার অনেক এক্সপোর্ট ইম্পোর্ট করতো বাংলাদেশের সাথে, সেই ছোটো ব্যবসাগুলোকেও মেরে দেওয়া হলো। আর ওদিকে আদানি আম্বানি তারা কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসা করছে, আদানি কিন্তু বিদ্যুৎ দিচ্ছে, তাদের ব্যবসা বন্ধ হয়নি। বামপন্থী একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেছেন, একজন মহিলা তার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন। এই ভোট আসলেই বাম বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেয় শাসক দল? না, এটা যদি অফিসিয়ালি শাসক দল চেষ্টা করতো তাহলে জিনিসটা অনেক বেশি হতো সংখ্যায়। ও এমন কেউ নয়, কারণ
যে ফিরদৌস শামীমের কথা বলছি, ফিরদৌস শামীম এমন কোনো হনু নয় যে তাকে ফাঁসানোর জন্য কোনো মহিলাকে দিয়ে অভিযোগ করবে। নওশাদের মতন এমএলএ তার সঙ্গে আছে। এবং শুধু নওশাদের নয়, তিনি বিজেপির চ্যানেলে বেশি বাইট দেন, বেশি মুখ দেখান, বিজেপির একটা প্রচ্ছন্ন সাপোর্ট রয়েছে, বিজেপির কোনো বিয়ে বাড়িতে গেলে তাকে দেখা যায়। তো ব্যাপারটা হচ্ছে তিনি নামে হয়তো ফিরদৌস শামীম, কিন্তু আসলে তার নামটা হওয়া উচিত ছিল ফিরদৌস অধিকারী বা এরকম কিছু। এই যে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে হঠাৎ সেলিমের প্রশংসা করছে, প্রতিকূলের বিরোধিতা করছে। তো এটা তো পরিষ্কার রামবাম যে এটা বাম ভোট যে ভাঙন হতে পারে, বা যারা সিপিএমের প্রতি রাগ করে বিজেপিতে গেছে বা তৃণমূলের উপর রাগ করে বিজেপিকে ভোট দিয়েছে, সেরকম বামপন্থী লোক এবারে বুঝতে পারবে এই প্রতিকূলের ঘটনায় যে হ্যাঁ, সুস্থ মানসিকতা, সুস্থ বামপন্থী হলে বিজেপিকে আটকানোটাই আমার প্রধান কাজ, এই সময়ের দাবি, বাংলা বাঙালির দাবি। ফলে বাংলা বাঙালির দাবিকে আমি সরিয়ে রেখে নিজেকে বুক ঠুকে সোকল্ড বামপন্থী প্রগতিশীল দেখাতে গেলে আসলে যে বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর কাজ করছে বিগত 10 বছর ধরে সিপিএম, তো সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন সুস্থ মানুষ সবই বিজেপি বিরোধী হবে।